আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আপনারা দেখতেছেন আমি আমার যে নতুন ফার্ম সেটটি তৈরি করছি দেশি মুরগির জন্য। তো এটিতে আমি ফাঁকা করি নাই বা ইটও বিছাই নেই। এখানে প্রয়োজনে আপনারা একটু মাটিগুলো ঝুরঝুরু করে দিবেন। দেখতেছেন খাদ্য দিছি কিন্তু খাদ্য খাইতেছে না। ন্যাচারাল যে খাদ্যগুলো এখানে আছে, দেশি মুরগির যে স্বভাব, মাটি খুঁড়ে পোকামাকড় খাওয়া, ওগুলা খেতেছে আপনারা দেখতেছেন। আর এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, এখানে যদি কিছু বালু মিক্স করে দেন তাতে আরও ভালো হয় মুরগি চলাফেরার জন্য। আর মুরগির যে বিষ্ঠাগুলো আছে যদি আমরা ফাঁকা করি তাহলে এই বিষ্ঠাগুলো থেকে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য দেশি মুরগির খামার যদি করেন আপনারা, অবশ্যই দেশি মুরগির স্থানটি এরকম ঝুরঝুরে মাটি হলে খুব ভালো হয়। দেখতেছেন আমার মুরগিগুলা ন্যাচারাল খাদ্য খাইতেছে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, দেশি মুরগিগুলো যখন প্রাথমিক অবস্থায় ফার্মে ছাড়বেন অবশ্যই সুস্থ সবল মুরগি বাছাই করবেন। আর যেগুলো বাজার থেকে নিয়ে আসবেন অবশ্যই 4 থেকে 5 দিন এক্সট্রা একটা জায়গায় রাখবেন কোয়ারেন্টাইনের জন্য। 4-5 দিন ওখানে রাখি, এরপর আপনারা খামারে ছাড়বেন। কারণ আমরা বাজার থেকে যেসব মুরগি নিয়ে আসি ওগুলো অনেকগুলা ভাইরাস বহন করে থাকে, আর আপনার খামারে ওই সব ভাইরাস চলে আসতে পারে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে বাজার থেকে অন্যান্য মুরগির যে ভাইরাসগুলো এগুলো বহন করে না আনে। আর আমি আস্তে আস্তে শুরু করছি, আসলে একসাথে অনেকগুলো মরক তোলা ঠিক না, 2-4-5টা করে উঠানো উচিত। এই যে দেখতেছেন মুরগির বিষ্ঠাটা, এগুলা একদিনের মধ্যে এগুলা শুকিয়ে যাবে, মাটি এগুলা শোধন করে ফেলবে। তো আলহামদুলিল্লাহ আমি 3টা মোরগ নিয়ে আসছি বাজার থেকে বাছাকৃত। আসলে বাজারে অনেকগুলো মোরগ পাওয়া যায় কিন্তু আমি চয়েসফুল মোরগ পাই নাই, এই জন্য আমি এই 3টা মুরগি নিয়ে আসছি। আর আপনারা যখন খামার করবেন ডিমের জন্য খামার করুন অথবা 20 ডিমের জন্য খামার করবেন, তাহলে 10টা মুরগির জন্য একটা মোরগ হলে যথেষ্ট। আর আমি চাইছিলাম একটা মোরগ নিয়ে আসার জন্য, কারণ মোরগটা আমি ভালো পাই নাই, এজন্যে আপাতত আমি এই 3টা নিয়ে শুরু করছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা দেখবেন, ভিডিওর সাথে থাকবেন। আপনারা অবশ্যই নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর খামারের প্রতি খুব কেয়ারফুল থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।